মুন্না, আমরা দেখতে পাচ্ছি এখনো যে আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেখানে কুয়াশা পেছনে এবং শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে। শীতে শিক্ষার্থীদের কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে জানাবেন। নাফি, আপনাকে আমি জানিয়ে রাখি, মেহেরপুরে কিন্তু ধীরে ধীরে একেবারে জেঁকে বসছে শীত। যদিও আজ সকাল 6টায় মেহেরপুর চুয়াডাঙ্গা এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.4 ডিগ্রি সেলসিয়াস, যা গত 2 দিনের চাইতে কিছুটা বেশি। তারপরেও কিন্তু তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের যে প্রকোপ সেটি কিন্তু একটু কমেনি, বরঞ্চ শীতের প্রকোপ আরো একটু বেড়েছে এবং সাথে কিন্তু দিনভর কুয়াশার দাপট থাকছে। যদিও বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিলছে, কিন্তু তার দাপট বা প্রভাব কিন্তু থাকছে না। এতে করে সবচাইতে বেশি বিপাকে পড়েছে স্কুলগামী শিক্ষার্থীরা, বিশেষ করে যারা একেবারে ছোট ক্লাসের স্টুডেন্ট, বিশেষ করে প্লে, নার্সারি বা 1-2 এই ধরনের বাচ্চাদের কিন্তু ভোগান্তিটা বেশি। কারণ মেহেরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু শুরু হয় 7টা 15 থেকে শুরু করে 8টা বা 8:30টার মধ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান শুরু হয়। এই যে ভোরবেলাতে তারা ঘুম থেকে উঠে এই শীতের মধ্যে রেডি হয়ে স্কুলে আসবে, এটা এক ধরনের ভোগান্তি। আবার আরেকটা ভোগান্তি পাচ্ছে শিক্ষার্থীরা, সেটি হচ্ছে স্কুলে যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে অনেক সময় কিন্তু যানবাহন পাচ্ছে না, কারণ অতিরিক্ত শীতের কারণে রিক্সা, অটোরিক্সা, ভ্যান বা আপনার যারা যে সমস্ত যানবাহন করে স্কুলে শিক্ষার্থীরা আসে, এই ধরনের যানবাহন কিন্তু রাস্তায় একেবারে কম, যার ফলে অনেক শিক্ষার্থী স্কুলে আসতে বিভিন্ন ধরনের ভোগান্তিতে পড়ছে, তারা যানবাহন পাচ্ছে না। এর পাশাপাশি আমি শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, যদিও এখন যে সময় চলছে প্রতিযোগিতার যুগ, সেই প্রতিযোগিতাতে যদি ক্লাস না করে অনেকেই পিছিয়ে পড়বে, তাই তারা কিন্তু পিছিয়ে থাকতে চায় না। এই কারণে অনেক শিক্ষার্থী স্কুলমুখী হচ্ছে। আমি কয়েকজন শিক্ষকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যেহেতু বছরের প্রথম থেকে স্কুল শুরু হয়েছে, স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতিও কিন্তু একেবারে যে সন্তোষজনক এটা বলছে, কারণ অনেক শিক্ষার্থী স্কুলে আসছে। তবে শিক্ষার্থীদের একটা অভিযোগ রয়েছে, সেটি হচ্ছে ক্লাস 7 ছাড়া এখনো পর্যন্ত তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে আসছে পড়ার উদ্দেশ্যে, কিন্তু বই কিন্তু পায়নি। নতুন বই না পাওয়াতে তারা স্কুলে আসলেও তাদের পড়াশোনায় কিন্তু বিভিন্ন ধরনের ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। নাফি, শীত ও শিক্ষার্থীদের এটি ছিল সর্বশেষ পরিস্থিতি। নাফি।